আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা। এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করা এরকম একটা আমের আইসক্রিম হলে আর কি চাই। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের আইসক্রিম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে কাঁচা আমের আইসক্রিম জন্য এখানে আমি 3টা কাঁচা আম নিয়েছি। এখানে হাফ কেজির মতো কাঁচা আম আছে। এবার এখানে 3 কাপ পানি নিয়ে কাঁচা আমগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। একটু উল্টে পাল্টে তারপর আমগুলো সিদ্ধ করে নেবেন। এবার আমগুলো সিদ্ধ হয়ে গেলে তুলে নিচ্ছি। আমটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আম থেকে আমের আটিটা আলাদা করে নিব। তার জন্য প্রথমে খোসাটা ছাড়িয়ে তারপর আটিটা আলাদা করে নিয়েছি। এবার আমি আম থেকে যে পাল্পটা বের করেছি সেটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তবে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। অনেক সময় মিষ্টি আমের উপর নির্ভর করে কম বেশি লাগতে পারে। আমটা কেমন টক তার উপর নির্ভর করে চিনিটা অ্যাড করবেন। এখানে আমি 5টা ম্যাঙ্গো ফ্লেভারের ক্যান্ডি নিয়েছি। আপনারা চাইলে পালস ক্যান্ডি কিংবা মিস্টার ম্যাঙ্গো যে কোনো ক্যান্ডি ইউজ করতে পারেন। চিনি আর ক্যান্ডি একসাথে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি ব্লেন্ডারের জারে আমের পাল্পটা দিয়ে দিয়েছি। এবার গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আম সিদ্ধ করে রাখা যে অবশিষ্ট পানিটা ছিল সেই পানিটা দিয়ে আবারও মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরকম স্মুথ একটা ব্লেন্ড করে নিয়েছি। আবার ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আইসক্রিমের মোল্ডে এক এক করে ঢেলে নিচ্ছি। আইসক্রিম মোল্ডে পাল্পটা ঢেলে নেওয়া হয়ে গেলে এবার আমি হাতের সাহায্যে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। এতে করে আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হতে পারবে। এবার উপর থেকে আইসক্রিমের মোল্ডে থাকা কাঠিটা ইউজ করছি। তবে আপনারা চাইলে এমনিতে আইসক্রিমের যে কাঠিগুলো আছে ওগুলো ইউজ করতে পারেন। এবার আমি আবার ট্যাপ করে দিচ্ছি। এবার 24 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। এতে করে আইসক্রিমটা পুরোপুরি সেট হয়ে যাবে। 24 ঘন্টা পর ফ্রিজ থেকে আইসক্রিমের মোল্ডটা নামিয়ে আইসক্রিমগুলো মোল্ড থেকে আলাদা করলেই খুব সহজেই তৈরি হয়ে যাবে টক মিষ্টি কাঁচা আমের আইসক্রিম। এই গরমে যদি এরকম একটা কাঁচা আমের আইসক্রিম থাকে তাহলে আর কিছুই লাগবে না। আপনার মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। একবার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।